জামাতের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রে বিএনপি কি অস্তিত্ব সংকটে? আওয়ামী লীগ কি শেষ ভরসা? দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কি আজ নিজের পরিচয় হারাতে বসেছে? দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করা একটি দল আজ কেন জামাতে ইসলামীর ছায়ার নিচে চাপা পড়ে যাচ্ছে? আওয়ামী লীগ বর্তমানে দৃশ্যপটে নেই, অথচ মাঠ দখলের রাজনীতিতে বিএনপির চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে জামাত শিবির। তবে কি জামাতের দীর্ঘমেয়াদী ছকেই কুপকাত হচ্ছে বিএনপি? দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় আজ শিবিরের দখলে, সেখানে নির্বাচন নিয়ে ছাত্রদল নীরব, অথচ প্রশাসনের প্রতিটি স্তরে আজ জামাতের পদচারণা। এমনকি বিএনপির কর্মী যখন গুলিতে প্রাণ হারায়, তখন দলের শীর্ষ নেতারা একে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়িয়ে যান। নিজের কর্মীর প্রাণের চেয়ে তারা আজ অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতেই বেশি ব্যস্ত। অন্যদিকে জামাত শিবির আবু সাঈদের মতো আইকন তৈরি করে রাজনীতিতে তাদের রাজত্ব পোক্ত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাত নিজেই চায় বিএনপি দ্রুত ক্ষমতায় বসুক। কেন? কারণ জামাত হলো গুপ্ত রাজনীতির রাজা। বিএনপির ভেতর কত লক্ষ জামাত শিবির ঢুকে বসে আছে তার হিসেব নেই। জামাতের লক্ষ্য স্পষ্ট, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে ৬ মাসের মধ্যে অস্থিরতা তৈরি করা, যাতে তারেক জিয়ার শাসন টালমাটাল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় আর প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপিকে ব্যর্থ প্রমাণ করাই তাদের মূল ছক। জামাত জানে তারা ভোটে জিততে পারবে না, তাই তাদের লক্ষ্য বিপ্লবের নামে ক্ষমতা দখল। গত ১৭ বছর তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে যেভাবে দলটিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এখন একই চাল তারা বিএনপির সাথে খেলছে। উদ্দেশ্য একটাই, মানুষ যেন একসময় বলে কোনো দলই ভালো না, আর সেই সুযোগে একটি অনির্বাচিত ইসলামিক সরকার গঠন করা। বিএনপির পরিণতি হয়তো তাদের কর্মফল, কিন্তু দেশটা কি তবে শেষ হয়ে যাবে? এই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর পথ কি? উত্তরটা অনেকের কাছে তিত হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশকে রক্ষা করতে। কুরুশ দেখলে ড্রাকুলা যেমন ভয় পায়, জামাত শিবিরও তেমনি মুক্তিযুদ্ধ ওর বাঙালি সংস্কৃতি দেখলে আতঙ্কিত হয়। এটি কেবল কোনো দলের লড়াই নয়, এটি বাঙালির অস্তিত্বের লড়াই। এই সত্যটা উপলব্ধি করতে যত দেরি হবে, দেশটা ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনার কি মনে হয়, বিএনপি কি আসলেই জামাতের ফাঁদে পা দিয়েছে? আওয়ামী লীগ কি পারবে এই বিপর্যয় ঠেকাতে? কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকুন, ধন্যবাদ।